আবার গুলির ঘটনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের কাছাকাছি পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সম্মেলন স্থলে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, ওহাইওর কলম্বাস পুলিশের 5 সদস্য এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে একজন নিহত হন। ঘটনাটি ঘটে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের 13th স্ট্রিট ও ওয়েস্ট ভিলিয়েট স্ট্রিটের কাছে, যা রিপাবলিকান দলের সম্মেলনস্থল ফিজার ফোরাম থেকে 2 মাইলের মধ্যে। ধারণা করা হচ্ছে, রিপাবলিকানদের সম্মেলনে বাড়তি নিরাপত্তার জন্য বাইরের অঙ্গরাজ্য থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মিলওয়াকিতে মোতায়েন করা হয়েছে। তাদের গুলিতেই ওই ব্যক্তি নিহত হন। তবে কেন গুলির ঘটনা ঘটল, কেনই বা এতগুলো পুলিশ একজনের উপর গুলি চালালো, তা এখনো জানা যায়নি। যদিও প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তি কাছাকাছি একটি আশ্রয় কেন্দ্রে থাকতেন। তিনি ছুরি হাতে পেনসিলভেনিয়ার বাটলার শহরে ট্রাম্পের উপর গুলির ঘটনা নিয়ে পুলিশকে বিভিন্ন প্রশ্ন করছিলেন এবং তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উইসকনসিনের বাইরে থেকে আসা পুলিশ বাহিনীর এই গুলির ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন মিলওয়াকির স্থানীয় বাসিন্দারা। রিপাবলিকান দলের সম্মেলনের দ্বিতীয় দিনের এই ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প মেক আমেরিকা সেফ ওয়ান্স অ্যাগেইন স্লোগানের কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে অপরাধ মোকাবিলার আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।